দোয়ার মা দোয়াকে গল্প শোনাচ্ছিল। অনেক দিন আগে এক গোয়ালা ছিল। গোয়ালার দুটো গরু ছিল। গোয়ালা আর গোয়ালিনী গরু দুটোর খুব যত্ন করত। সে প্রতিদিন সকালে গরুর দুধ সংগ্রহ করত। গোয়ালা খুব পরিশ্রমী লোক ছিল। সে প্রতিদিন বাড়ি বাড়ি যেয়ে দুধ সংগ্রহ করে শহরে নিয়ে বিক্রি করত। গোয়ালা খুব সৎ লোক ছিল। গ্রামের সবাই তাকে খুব পছন্দ করত। গ্রামের সবাই তার কাছে দুধ বিক্রি করত। তাতে যা পেত তাই নিয়ে এসে খুশি ছিল। প্রতিদিন সে দুধ বাজারে নিয়ে বিক্রি করত। কত লিটার হলো? হয়েছে তো 50 কেজি, বলি 40 কেজি। হা হা হা। গোয়ালার সন্দেহ হলো, এত কম হয় কি করে? এবার তার মনে সন্দেহ হলো। সে গরুতে বেশি বেশি খাওয়াতো। গরু দুটো বেশি দেওয়া শুরু করলো। তারপরও কেন তার অবস্থার পরিবর্তন হচ্ছে না? সে খুব চিন্তায় পড়ে গেল। তারপরও তার অবস্থার পরিবর্তন হচ্ছে না কেন? সে খুব চিন্তায় পড়ে গেল। আমি বলি কি, তুমি অন্য দোকানের কাছে বিক্রি করে দেখো। ঠিক বলেছ। এবার তার মনে সন্দেহ হলো। গোয়ালা ঠিক করলো এবার অন্য দোকানের কাছে বিক্রি করে দেখবে। পরের দিন সে দুধ নিয়ে অন্য দোকানের কাছে গেল। এবার ঠিকই সে বেশি টাকা পেল। এবার সে ঠিক করলো আগের দোকানিকে জব্দ করবে। এবার সে বাজারে অন্য লোকদেরকে নিয়ে সে আগের দোকানে গেল। ওই দোকানে ওজনে কম দেয়, চলুন তো আমার সঙ্গে ওই দোকানে। লোকটাকে শিক্ষা দিতে হবে। আজ আমি দুধ বিক্রি করতে আসিনি, দুধ কিনতে এসেছি। কি বলো, বিক্রি করবে না, কিনতে এসেছ? মানে আমি তো আজকে দুধ বিক্রি করব না। কেন করবি না শালা? ওজনে কম দেওয়া, দেখাচ্ছি মজা। না, আমাকে মেরো না, আমি আর ওজন কম দেব না। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। মনে রাখিস কথাটা, এইবারের মতো ক্ষমা করে দিলাম। আর যদি কখনো ওজনে কম দিস তাহলে তোকে দেখাবো মজা। এই চল চল, তোরা সবাই চল। তারপর সেখান থেকে সবাই চলে গেল। সে জীবনে আর কখনো ওজনে কম দেয়নি। তারপর থেকে লোকটি অনেক লাভবান হতে থাকলো। সে অনেকগুলো গরুর মালিক হয়ে গেল।